করবো এটাও কিন্তু চলবে না বাবাজি। আপনি ভাববেন না যে আপনাকে ক্ষমতা দিতে আপনি ক্ষমতার একটা অপব্যবহার করবেন। এই ক্ষমতা অপব্যবহার করার আপনাকে আমার আল্লাহ পাক দেননি। সেই কারণে আমার আল্লাহ পাক পিতা মাতার হিসাব নিকাশ নিজে হাতে বিচার করবেন দায়িত্ব নিয়েছে, কারণ সন্তানকে তো দেয়নি। তাহলে বলে আপনি যদি সন্তানের সাথে বেইনসাফি করে থাকে, যে কোনো সন্তানের সাথে, তাহলে কিন্তু আপনার এই বিচারটা আমার আল্লাহ পাক স্বয়ং হাতে করবে। আমার আল্লাহ পাকের বিচার কিন্তু খুব কঠিন বাবাজি, সহজ। তাহলে বলে আপনার সন্তান কেন আপনার বৌমার জন্য লুকিয়ে লুকিয়ে ফল কিনে নিয়ে আসবে, খাবার কেন নিয়ে আসবে বাবাজি? আপনার সন্তানকে তো আপনি চোর বানাচ্ছে, এই কথা বুঝলেন না? আপনার সন্তানকে আপনি চোর বানাচ্ছেন। কেন বানাচ্ছেন? সন্তান জানে আমি যদি কোনো খাবার নিয়ে আসি তাহলে আমার বাবা আমার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে, রাগ হয়ে যাবে, আমার সাথে ঝগড়া করবে। সন্তান কি করছে? গোপনে গোপনে খাবার এসে খাওয়াবে দে। এবার গোপনে গোপনে খাওয়াতে খাওয়াতে একদিন তো ধরা পড়বে না, পড়বে না? পড়বে তো, অশান্তি শুরু হয়ে যাবে। তাহলে সন্তানকে চোরটা চুরিটা করাটা কে শেখাচ্ছে? আপনি শেখাচ্ছেন। আপনি যে সন্তানকে শিক্ষা দেবে, যাও বৌমার জন্য তুমি খাবার কিনে নিয়ে এসো। কি গো, খাবার কিনে নিয়ে এসো, সবাই খাবে, ভাগ বলতে আবার ভাগ আর গোপনে গোপনে খেতে পারবে? ওপেন কিনে নিয়ে আসবে, হুকুম করবে, খাবে, তাহলে একটা সংসারে শান্তি ফিরিয়ে আসবে। আজ আমাদের পরিচালনার গার্জেনদের পরিচালনার ভুলের জন্য হার বাড়িতে অশান্তি, হার বাড়িতে অশান্তি। এই সকল পরিবেশ ঠিক করার চেষ্টা করে। আর আমাদের সমাজের বিচারের অবস্থা খুব খারাপ, বিচারের অবস্থা খুব খারাপ। বিচারকের সংখ্যা বেড়েছে, কিন্তু আসলে প্রকৃত বিচারকের সংখ্যা কমে গেছে। কথা বুঝতে পারছেন? বিচারকের সংখ্যা বেড়েছে, কিন্তু প্রকৃত বিচারকের সংখ্যা কমে গেছে। মালকুড়ি দিলেই ব্যাস, তার পক্ষে রায় চলে গেছে। কথা বুঝছেন? এরকম সমাজে অনেক বিচারক আছে। কি ভাবছো? এই বিচারকের ওয়াজ করে আমি শেষ করব। যারা বিচার করেন তারা খাস করে আমার এই ওয়াজটা শোনো ভালো করে। কথা বুঝেন? যারা সমাজে মানুষের বিচার করে, যদি যারা পরিমাণ যদি আপনার মধ্যে ঈমান থাকে, শুধরে যাবেন, পরিবর্তন হয়ে যাবে। ও সোনার মানিকেরা, তরুণীরা, যুবকেরা, জেনে রেখে দাও, সমাজের মধ্যে বিচারকের সংখ্যা বেড়েছে। মানুষের বিচার করতে আমাদেরকে ভালো লাগে, কিন্তু হয়তো সত্য বিচারটা আমাদের দ্বারা সমাজে কমে গিয়েছে। ও সোনার মানিকেরা, তরুণীরা, যুবকেরা, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদাল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়্যাম বাসীরা। ও সোনার মানিকেরা, তরুণেরা, যুবকেরা, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ পৃথিবীর মানুষরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ করলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিলাম, হুকুম দিলাম, তোমরা হকদারদের হকটা তাদের কাছে প্রাপ্ত বুঝিয়ে দাও, হকদারদের হকটা তাদের কাছে বুঝিয়ে দাও। এ সোনার মানিকেরা, তরুণেরা, যুবকেরা, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমরা যখন মানুষের নিকটে বিচার ফয়সালা করবে, তোমরা সত্য বিচার ফয়সালা করবে, আমি আল্লাহ পাক তোমাদেরকে কত উত্তম না উপদেশ দিচ্ছি। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক সব কিছুই শুনি এবং আমি আল্লাহ পাক সব কিছুই দেখে থাকি। আল্লাহ পাক বলছে, হে পৃথিবীর মানুষেরা, বিচারক শোনো। আল্লাহ পাক বলছেন, তোরা যে বিচার করবি, তোরা হকদারদের হকটা তাদের পাইয়ে দে, যার যেটা হক তার পাইয়ে দে। আর যদি না পাইয়ে দিতে পারিস, বিচারকে যায় না, মানুষকে ধ্বংস করতে যায় না। আর কি বললে? আল্লাহ পাক বলছেন, তোরা মানুষের মাঝে মানে সত্য ফয়সালা কর,
সত্য ফাইসালা। সত্য ফাইসালা কাকে বলে? কারো পক্ষপাতিত্ব করা না, পক্ষপাতিত্ব নয়। আপনার যদি মনে হয় হকের পথে থাকতে পারবেন না, তা আপনি সরে যান। এই দরকার জাহান্নামের রাস্তা কিনার কোনো দরকার আছে? একটু নামাজ রোজা হজ জাকাত সব ছেড়ে চলে গেছে সুন্নাত, আবার তার সাথে সাথে আবার এইদিকে গোনার পাহাড় করতে থাকলে নাজাত পাবে মনে হয়? এগুলো তো ফালতু, তো মানে গোনার পাহাড় করা, এতে কোনো ইন্টারেস্ট আছে নাকি? আছে? যার ইন্টারেস্ট আছে সে যাবে, বিচার করবে না তা নয়, বিচার করতে হবে, সত্য বিচার। আল্লাহ পাক যে ফাইসালাটা করতে বলে সেভাবে করতে হবে। ও সোনার মানিকেরা, তরুণেরা, যুবকেরা, জেনে রেখে দাও, বিশ্ব নবী আমাদের নবী আমারে জানিয়ে দিলেন, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল কুদাতু সালাসাতুন কাদিআনি ফিন্নার ওয়া কাদিন ফিল জান্নাত, রাজুলুন কাদা বিগাইরিল হাক্কি ফাআলিমা যাকা ফাযালিকা ফিন্নার, রাজুলুন কাদা বিল হাক্কি ফাআলিমা যাকা ফাযালিকা ফিন্নার, ওয়া قادر لا يعلم فهلك حقوق الناس فهو في النار وقادر لا يعلم فهلك حقوق الناس فهو في الجنة। আল্লাহ রাসূল সাহাবা হুজুরদেরকে বিচার সম্পর্কে বর্ণনা করেছেন। এই আমার সাহাবীরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল কুদাতু সালাসাতুন কাদিআনি ফিন্নার, বিচারক হচ্ছে তিন প্রকার, বিচারক হচ্ছে তিন ধরনের বিচারক। আল্লাহ নবী সাহাবা হুজুররা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে তিন ধরনের বিচারক সম্পর্কে জানিয়ে দেন। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, কাদিআনি ফিন্নার, দুই ধরনের বিচারক জাহান্নামে যাবে, ওয়াকাদিন ফিল জান্নাত, এক ধরনের বিচারক জান্নাতে প্রবেশ করবে। রাজুলুন কাদা বিগাইরিল হাক্কি ফাআলিমা যাকা ফাযালিকা ফিন্নার, বিশ্ব নবী আমার দয়াময় নবী আমার বর্ণনা করতে লাগলেন, এই আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে সকল বিচারক সত্যকে জেনে শুনে মানুষের মাঝে অন্যায়ভাবে বিচার ফায়সালা করবে, সত্যকে জেনে শুনে মানুষের মাঝে অন্যায়ভাবে বিচার ফায়সালা করবে। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ফাযালিকা ফিন্নার, ওই সকল বিচারক আমার আল্লাহ পাকের আযাবুল জাহান্নামে প্রবেশ করবে। কথা বুঝতে পেরেছেন? সকল বিচারক জেনে শুনে মানুষের মাঝে অন্যায়ভাবে বিচার ফায়সালা করবে, আল্লাহ রাসূল বলছে ফাযালিকা ফিন্নার, ওই সকল বিচারক আযাবুল জাহান্নামে যাবে। আল্লাহ রাসূলের কথা সত্য না মিথ্যা? সত্য তো নাকি? বিশ্বাস হচ্ছে তো নাকি? বিশ্ব নবী আমার দয়ারে নবী আমার দ্বিতীয় বিচারক সম্পর্কে কি বর্ণনা করলেন, وقادر لا يعلم فهلك حقوق الناس فهو في النار। এই আমার সাহাবীরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে সকল সমাজের বিচারক, যে সকল সমাজের বিচারক ভুলবশত হয়ে, অজ্ঞাতবশত হয়ে মানুষের মাঝে ভুল ফায়সালা করে থাকে, বিচার ফায়সালা করে থাকে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ফাযালিকা ফিন্নার, ওই সকল বিচারক আমার আল্লাহ পাকের আযাবুল জাহান্নামে প্রবেশ করবে।